শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। ডিএসইএক্স 54.50 পয়েন্ট বা 1.12% বেড়ে 4,901 পয়েন্টে অবস্থান করেছে। এ নিয়ে টানা চতুর্থ দিনের মতো এটি ইতিবাচক ধারা বজায় রেখেছে। বাজারের লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে 421 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 11.56% কম। ব্যাংকিং খাত থেকে ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, আল আরাফা ব্যাংক, খাদ্য ও সংশ্লিষ্ট খাত থেকে তৌফিকা ফুডস ও লাবেলো আইসক্রিম এবং ফার্মাসিউটিক্যালস খাত থেকে অরিয়ন ফার্মাসিউটিক্যালস আজকে বাজার ঊর্ধ্বগামী করতে প্রধান ভূমিকা রেখেছে। খাতভিত্তিক লাভ অনুসারে মিউচুয়াল ফান্ড খাত আজ সর্বোচ্চ 2.06% লাভ করেছে এবং জ্বালানি ও বিদ্যুৎ খাত দ্বিতীয় সর্বোচ্চ 2.05% লাভ করেছে। অপরদিকে শুধুমাত্র ট্যানারি খাত 1.42% দরপতন রেকর্ড করেছে। আজকের শীর্ষ 20 দর বৃদ্ধি পাওয়া প্রতিষ্ঠানের মধ্যে 7টি ছিল এনবিএফআই খাতভুক্ত কোম্পানি। পিপলস লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস, ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস এবং রহিমা ফুড কর্পোরেশনের শেয়ারের সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ এবং বাটা শু কোম্পানি ছিল শীর্ষ দরপতনকারী শেয়ার। বাটা শু আজ রেকর্ড ডেট শেষে পুনরায় লেনদেন শুরু করায় তাদের শেয়ার দর কমেছে। বাকি শেয়ারগুলোর দর পরিবর্তনের পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশিত হয়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ আফতাব অটোমোবাইলস, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স এবং খুলনা পাওয়ার কোম্পানি এই 3টি কোম্পানির লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এইসব শেয়ারের লেনদেন বৃদ্ধির পেছনে স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ বাংলাদেশ ব্যাংক সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, মুদ্রাস্ফীতির ধারা এবং বৈদেশিক খাতে চাপ মূল্যায়ন করে বিদ্যমান নীতি হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় ব্যাংক উল্লেখ করেছে যে আসন্ন জাতীয় নির্বাচন এবং রমজানকে ঘিরে ভোক্তা ব্যয় বাড়তে পারে, যা স্বল্পমেয়াদী মুদ্রাস্ফীতির চাপ সৃষ্টি করতে পারে। তাই নীতি হার স্থিতিশীল রেখে বাংলাদেশ ব্যাংক শৃঙ্খলা বজায় রাখতে চায়, যাতে চাহিদা বাড়লেও অর্থনীতিতে স্থিতিশীলতা থাকে। গতকাল মঙ্গলবার 10 বছরের ট্রেজারি বন্ডের ইল্ড উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, কারণ ব্যাংকগুলো দীর্ঘমেয়াদী সরকারি সিকিউরিটিজে অতিরিক্ত তারল্য বিনিয়োগে অনীহা দেখিয়ে নিজেদের পোর্টফোলিও সমন্বয়ের দিকে ঝুঁকেছে। ফলে বাংলাদেশ সরকারি ট্রেজারি বন্ডের বিজিটিবি কাট অফ ইল্ড 9.99% থেকে বেড়ে 10.39% পৌঁছেছে। উচ্চ হার সত্ত্বেও সরকার বাজেট ঘাটতি মোকাবিলায় এই বন্ড ইস্যুর মাধ্যমে 2,500 কোটি টাকা সংগ্রহ করেছে, যা আর্থিক চাপে বিচক্ষণতার সাথে অগ্রসর হওয়া যায়। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।